এগুলো ফুল, এগুলো গাছের ফুল নয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সময় 7টা আর আজকে ডিসেম্বরের 24 তারিখ। তো এখন থেকে ভিডিওটি শুরু করছি। আর দেখো আমার চারিদিকটা পুরো কুয়াশায় ঘেরা, যত বেলা হচ্ছে কুয়াশাটা যেন আরও বাড়ছে। আমি এখন গিয়েছিলাম ঘাটে, গিয়ে এক গামলা থালা বাসন মেজে এলাম আর এক বালতি জামা কাপড় কেচে এলাম। তো ছাদে ঘাটে যখন বসেছিলাম তো পুরো আলো হয়েছিল, চারিদিকটা কুয়াশাটা ছিল না। কিন্তু যত বেলা যাচ্ছে যেন পুরো মাথার উপর দিয়ে পুরো কুয়াশা ছেয়ে যাচ্ছে, তো কিছুই দেখা যাচ্ছিল না ঘাটে, সামনের মানুষটাকেও দেখতে পাচ্ছিলাম না। তো এখন দেখো পুরো চারিদিকটা কুয়াশায় কুয়াশা হয়ে যাচ্ছে। দেখা যাক এই কুয়াশা কখন ছাড়ে। আর আমি এসেছি এখন ছাদটাকে ভালো করে ঝাঁট দেবো, পরিষ্কার করব। আর বেলা হলে আজ থেকে আমাদের আর কোনো কিছু শোনাই যাবে না, কোনো কিছু তো কারোর কথাই শোনা যাবে না, কান পাতা দায় হয়ে যাবে। কালকে যে দেখাচ্ছিলাম আমাদের এই বাড়ির সামনের এই পোস্টারে মাইক টাঙাচ্ছে, তো যিশুর গান বাজবে সকাল থেকে, দেখা যাক কখন কি হয়। তো আজকে তো অনেক কিছু সাজাতে হবে, গোশালা সাজাতে হবে, বাড়িঘর সাজাতে হবে। কালকে লাইটিং টাঙানো হয়েছিল, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো কুয়াশাটা পুরো ঘিরে যাচ্ছে চারিদিকটায়, একটুও কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না। এবার যত বেলা হবে তত এরকম হবে। আর এই যে আমাদের ধান মেলে দেওয়া ত্রিপলটা, এটা কালকে আর তোলা হয়নি। আর এই যত দূর দেখবে শুধু তার তার, সব লাইটিং টাঙানোর তার। কালকে আমার দেওর, আমার বর সবাই মিলে এইসব টাঙিয়েছে। এখন লাইটিং বন্ধ হয়ে গেছে। আর আমাদের মুরগির ঘরটা খুলিনি, ছাদটার অবস্থা তো দেখেই ভাবছো পুরো করুণ অবস্থা। তো এখন আমি ঝাঁট দেব। আর এই জামা কাপড় কেচে এনেছি বালতি করে, মেলবো। আর এই জামা কাপড়গুলো কালকের মেলবো। আর আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। তো এই যে দেখো আমাদের এখানে ওই পাখিগুলোকে থাকতে দিয়েছিলাম, দুটো ঘুঘু পাখি বাচ্চা করেছিল, আর দুটো পায়রাও এসে রয়েছে। আর ওইখানে দেখো কি অবস্থা করছে, এই নিচেটারও তো খুবই করুণ অবস্থা, দেখো কি অবস্থা। তো এদেরকে আমি ভালোর জন্য থাকতে দিলাম, এরা কি করছে। তো আমার এদেরকে নিয়ে এখন কি করা উচিত তোমরাই আমাকে বলবে। তো সকালবেলা এখানে খাওয়ার জোগাড় করছি, তো এগুলো দিয়ে কি করব বলো তো। এগুলো দিয়ে ভাজবো হচ্ছে পান্তা। তো শীতকালে পান্তা ভাজা বেশ ভালো লাগে খেতে। আর এখানে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, ধোঁয়া উড়ে গেছে, নতুন কড়া কেমন যেন দাগ হয়ে যাচ্ছে। তো চলো পান্তাটা ভেজে নিই। সকালবেলায় এসেছিল মুরগি ব্যাপারী, আমাদের 16টা দেশি মুরগি ছিল, সেগুলোকে দিয়ে দিয়েছি। 16টা মুরগির ওজন হয়েছে 16 কেজি 500। আর এখানে আমার পান্তাটাও ভাজা হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। দেখো বন্ধুরা, ছাদটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এই ধারের সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, সকালে কিছুটা কেচে এনেছিলাম সেগুলো, আর এই কালকের আধা শুকনোগুলো। তো এখন আমি সিঁড়িটাকে ঝাঁট দেব। তো চলো আবার পরে দেখা হবে। আমাদের সাজানোর জন্য জিনিস আনা হয়েছে। দেখো এই ঘন্টাটা আনা হয়েছে, এটার দাম নিয়েছিল 80 টাকা। এখানে 1 প্যাকেট বেলুন আনা হয়েছে, আর আনা হয়েছে এই 2 প্যাকেট ফিতে। এই ফিতেটা দিয়েই আমি প্রত্যেক বছর সাজাই। আর এখানে এনেছে 1 বাক্স বল, আরও কিছু জিনিস আনা হয়েছিল। আর এখানে দেখো গোশালাটা এখন এরকম অবস্থা আছে, এটাকে আমি এখন সাজিয়ে গুছিয়ে ঠিক করব। ও দিদা ভালো আছো? হ্যাঁ, দাদু নিয়ে গেছে ফুল। চলো দাদু কি নিয়ে গেছে দেখি, তারপরে দাদু এক্ষুনি নিয়ে গেছে নাকি। এগুলো ফুল
একটু। 250 বানিয়েছি একবারই চাপিয়ে দেবে। ঘর থেকে নিয়ে আসছি, আমি এখানে আসছি ইটালি দিদি। তুমি দাও নিচ্ছ। না দাদা, আমি একটা বিট নিতে চাই। এই না 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 খাবি না, না, আমি বিট নেব। তোমার ওই ফুলটা খুব পছন্দ? দেখো আমাদের সাজানো শুরু হয়ে গেছে, বড় বাবুর সাথে কাজে লেগে পড়ো। আমি গোশালাটা করে নিই, তারপরে এইগুলোতে লাগবো। এই দেখ, এই তো দাদু দেখ সবুজ ফুল এনেছে, এই তো কই? এই তো খালি বলছি সবুজ ফুল নেবো, এই তো সবুজ ফুল, এই তো কি সুন্দর দেখো। এগুলো ফুলদানি দেয়া হবে, মালা টালা সব। সবুজ ফুল। ওইটা নিয়ে তুমি এ করো, এগুলো থাক। আমাদের কেনাকাটি প্রায় হয়ে গেছিল, কিছু জিনিস বাকি ছিল, তাই বাবা বারুইপুর থেকে নিয়ে এসেছে এক ব্যাগ লেবু আর এখানে কিছু ডজন কলা, আর বাবার জন্য একটা শার্ট আর প্যান্ট এনেছে। আমাদের তো আগেই কেনা হয়ে গেছিলো। আর এই যে দেখো একটা বড় মোমবাতি এনেছে, আর মোমবাতিটাকে আমার দারুণ লেগেছে, কারণ কি সুন্দর ডিজাইন দেখো। এই মোমবাতিটা কালকে জ্বালা হবে। আর এখানে এনেছিল 6টা মোমবাতি আর ছোট মোমবাতি আর এক বাক্স ধূপ, অনেক ধূপ ছিল। আর এখানে দেখো আমাদের কেক আর রোজ কেকের ডাম, কৌটো টৌটো সব ভর্তি করে রাখা আছে। আর এনেছিল একটা হেলমেট আমার ছেলের জন্য, আর এনেছিল এই দুটো স্টোল। কেমন হয়েছে বলো তো? মার জন্য একটা, আমার জন্য একটা। আমি এই লাল কালোটা নিয়েছি, এই ডিজাইনটা কালারটা দারুণ লাগছিল। আর মা নিয়েছে এই সাদা আর লালটা, সাদা না সিলভার। বন্ধুরা, এটা আমাদের সন্ধ্যা দেওয়ার জায়গা, তো এটাকে এখন আমি গোছাবো। তো চলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো কেমন লাগছে। দেখো আমার এই জায়গাটা সাজানো হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর এই দুটো মূর্তি কালকে নেওয়া হয়েছিল, আর একটা আছে আমাদের ঘরে। তো এখন আর ফুলের মালাগুলো দিলাম না, এটা সন্ধেবেলা দেবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সময় প্রায় 3:30-এর কাছাকাছি। এখন আমার খাওয়া দাওয়া হয়নি, আমি এক্ষুনি মাত্র স্নান করে এলাম, এখনও মাথায় গামছাটা বাঁধা আছে। তো এখন আমি খাওয়া দাওয়া করব, তারপরে আবার বিকাল থেকে কাজকর্মে লেগে পড়বো। তো চলো নিচেই চলে যাই। তো এখানে আমি বিকালবেলা এখন সাজানো শুরু করে দিয়েছি, এবারে মালাগুলো সমস্ত জায়গায় দেব, ফুলদানিগুলো দেব। আর কেমন সাজাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। সাজিয়ে নিয়ে তারপর উঠোনটাকে ঝাঁট দিতে হবে, ওই যে গান শুরু হয়ে গেছে। বেলুনগুলো একদিকে দেয়া হয়েছে, এখনো দেয়া হয়নি, দিতে হবে। আর এই যে এখানে গোশালাটাকে এইভাবে সাজিয়েছি। তো রাত্রেবেলা ভালো করে দেখাবো, এখন অতটা বোঝা যাবে না। দেখো আমি যেমন করে পেরেছি তেমন করে সাজিয়েছি, আমার যতটা মাথার আইডিয়া ছিল সেই দিয়ে। তো এর থেকে ভালো আর কিছু করতে পারলাম না। আর এই পাথরটাও দিয়েছি, এখানে বাতি জ্বালা হবে। পাথরটা দেখলাম একটু বেঁকা ছিল, তাই ঠিক করে দিলাম। তো এখানে ফুল, খড় আর গোশালার সেট দিয়ে আমাদের সাজাতে হয়, তারা, বল, ঘন্টা অনেক কিছুই দেয়া হয়। তো আর আমার এই গাছগুলো না আমার সাথে খুব একটা ভালো কাজ করলো। অন্য বছর বড়দিনের সময় কত ফুল ফুটে আলো হয়ে থাকে, এবারে দেখো এই মাত্র কটা ফুল ফুটেছে। এবারে গাঁদা ফুলে কোনো ফুলই হয়নি, কারণ ঠান্ডাটা সেরকম পড়েনি ভালো করে। আর এখানে দিদা আর আমার ছেলে এখন বাতি বড়টাই দাও না। এই বড়টাই দিতে বলছি। সব দেবে তো, জানো বড় দিতে হবে না, ওই তো হয়ে গেল। নাও নমকর নাও, না না না, নমকর নাও। দেখ না না, ওরম করলে হবে না বাবা। হ্যাঁ আলনাতে ওই এটাই ছিল তো।
আমাদের বাড়ির চারিদিকটা পুরো লাইটিংয়ে আলোয় আলো, যে যেমন পেরেছে সাজিয়েছে। আর এই যে আমাদের বাড়ি বেলুন ফিতে লাইট দিয়ে কেমন সাজিয়েছি আমাকে বলো। এগুলো আমি আর দাদু করেছি, দাদু অনেকটা সাহায্য করে দিয়েছে আমাকে। মাথার আইডিয়াটা আমারই থাকে, দাদু একটু আমাকে সাহায্য করে দেয়। তো দেখো আমাদের এই সাজানো গোছানো কেমন হয়েছে। আগের বছরের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আগের বছরে ভালো হয়েছে না এবছর ভালো হয়েছে বলো তো আমাকে কমেন্ট করে। আর চলো দেখি আমার দেওরদের বাড়িতে সাজানো গোছানো হলো কি, দেখে আসি। ওদেরও খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু গোশালাটা এখনও সাজানো হয়নি। তো এখানে আমার যা তাড়াহুড়ো করে সাজাচ্ছে আর খড় দিচ্ছিল গোশালায়। এদের বাড়িতে অনেক ফুল ফুটেছে। চলো এবার বাড়ির দিকে হাঁটা দিই। আর ওই যে দেখো দেখা যাচ্ছে রাস্তা, ওখানে বড় প্যান্ডেল হয়েছে, ওখানে হবে 4-5 দিন গান অনুষ্ঠান নাচ অনেক কিছু, কান পাতায় দায় হয়ে যাবে। দেখো আমি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো কেমন লাগছে বলবে আমাকে কমেন্ট করে। আর এখন যাচ্ছি আমি ছাদে মুরগির জল খাবার দিতে, চলো যাই। আর এই জল তুলতে কি এখানে আমি জল একটু ফেলেও দিয়েছি। আর চলো ছাদে থেকে একবার দেখাই তোমাদেরকে কেমন লাগছে জায়গাটা। এই যে দেখো জল এনেছি। আর আজকে যা আওয়াজ হবে ধারণার বাইরে। ওই যে দেখো কোথাটায় জায়গাটায়, এই জায়গাটায় যে আলোটা বাজছে ওখানে আমার দেওররা প্রচুর বক্স এনেছে ডিজে। তো ওখানে সারা রাত এইরকম চলবে, হয়তো যখন চার্জ হবে তখন বন্ধ করে দেবে, এখন চলছে। আর জানি না আমি এই ভয়েস ওভারগুলো দিলে কপিরাইট আসবে কি না। তো চলো একবার দেখিয়ে দিই আমাদের এই বাড়ির পেছন দিকটা। এটা আমার ওই দেওরদের বাড়ি। এগুলো আমাদের এখানে সবার বাড়িতেই আলোয় আলো ঝলমল করছে চারিদিকটা। আর এটা হলো আমার জীবনের সবথেকে একমাত্র আলোর সঙ্গী, যেটা সব সময় আলো দিতেই থাকে। আর এই যে দেখো আমাদের বাড়ির আলোটা। তো সারা দিন অনেক খাটাখাটনি করে সমস্ত কিছু সাজিয়েছি গুছিয়েছি। তো কেমন লাগছে আমাকে বলো। আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর 25শে ডিসেম্বর সবাই খুব আনন্দ করো, কারণ এটা সবার দিন। তো আজকের মতো টাটা।